নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আজকে আমি ভিডিওটা শেয়ার করছি, সেটা হচ্ছে সোমবারের পুজো। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি পুজো দিতে গেছিলাম। আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, শিব মন্দির। তো সেখানেই গিয়েছিলাম সকালবেলা। আমি গিয়েছিলাম আর ওকে নিয়ে গেছিলাম, মানে আমার হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে যাইনি, কারণ মেয়ের প্রচণ্ড জ্বর এসছে। হঠাৎ করেই সকাল থেকে খুব জ্বরের জন্য ওকে বাড়িতে রেখে দিয়ে গেলাম, কারণ রোদের মধ্যে নিয়ে গেলে ওর আরও বেশি শরীরটা খারাপ করবে। তো আমি চলে গেছি পুজো দিতে। পুজোর সমস্ত আয়োজন শুরু করে দিয়েছি। ওই মন্দিরটাতে বেশি লোকজন হয় না, তাই আমার খুব সুবিধা হয়, গিয়ে দাঁড়াতে হয় না। দাঁড়াতে হলে একটু অসুবিধা হয়ে যায়, কারণ বাড়িতে মেয়ে একা থাকে। তো ঘি মধু মাখিয়ে শিবকে স্নান করিয়ে দিচ্ছি দুধ দিয়ে, আর একটু ডাবের জল নিয়ে গেছিলাম, ডাবের জল দিয়েও ভালো করে স্নান করিয়ে দিলাম। চেষ্টা করব প্রত্যেকটা সোমবার করার, কিন্তু মেয়ের শরীর যদি ভালো না থাকে তাহলে যে কটা সম্ভব সেভাবেই করব। আর কিছু ফলের বাটা সাজিয়ে নিয়ে গেছিলাম, আর কিছু ফুলের মধ্যে মানে যে ফুলগুলো দিতেই হয় সেটা হচ্ছে আকন্দ ফুল, বেলপাতা, আর একটু গাঁদা ফুল ছিল ওর মধ্যে। এই নিয়ে গেছিলাম পুজো দিতে। আর 5 রকমের মিষ্টি আর কিছু ফল দিয়ে একটা বাটা সাজিয়ে দিয়েছিলাম। মন্দিরের ভেতরে ধূপকাঠি প্রদীপ রাখা যায় না, আরতি করে বাইরে রেখে দিতে হয়। এটা প্রত্যেকটা মন্দিরেই এখন আছে। তো সেই জন্য সেই যথারীতি আমি ঠাকুরকে দেখিয়ে সেগুলো সব বাইরে রেখে দিয়েছি। আর দেখো, ছোট্ট একটা মা লক্ষ্মীর ফটো তোমরা দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে একটা মা লক্ষ্মী, আর ওটা হচ্ছে শীতলা মা, পাশেই আছে। সবাইকে একসাথেই পুজো দিলাম, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মোটামুটি সোমবারটা ভালোই কাটালাম। এখন সামনের সোমবার পুজো দিতে যাবো কিনা বলতে পারছি না, যদি যাই অবশ্যই ভিডিও শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।